হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপস কি দুনিয়া। আর আমি হলাম তোমাদের সাথে রূপসা। তো গাইস, আজ ছিল সরস্বতী পূজা। সরস্বতী পুজোর দিন আমি পুরো একদম সকাল সকাল রেডি হয়ে গেছিলাম। যেহেতু তোমরা জানো এবারে সরস্বতী পুজো 2 দিন ধরে পড়েছিল, মানে তার আগের দিনকে আমি পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম। আজকে শুধু রেডি হয়ে শুধু ঘুরতে যাব, তার জন্য বেরিয়েছিলাম। এই যে এখানে সুরভিদের বাড়িতে এসেছিলাম, তারপরে যেহেতু আমরা অনেক সবাই মিলে যাব, তো ওখান থেকে এসে দেখি এখনও সুরভির সাজ হয়নি। সুরভি আর অনন্যা সেজেই যাচ্ছে। ও তো বলছে আমার এটা একটু কম হয়ে গেছে, এই মেকআপটা একটু কম হয়ে গেছে। দেখো দুজন মিলে একদম ঝগড়ায় লেগে যাচ্ছে। তারপরে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি, যেহেতু অনেক সবাই আছে, অনেক সবাই আসুক, এক জায়গায় জড় হোক, তারপরে যাবো। তারপরে আমাদের এখানে একটা স্কুল, আমি আগের যে ছোট্টোবেলায় যে স্কুলে পড়তাম সেই স্কুলের সামনে একটা ঠাকুর এসেছে। ওই ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর এখানে এই যে ওইখানে ওই স্কুলটাতে আমি পড়তাম। আর এইখানে আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। দেখতেই পাচ্ছ সবাই আমার পেছনে হেঁটে হেঁটে আসছিলো। সবাইকে বললাম একসাথে দাঁড়ানো, একটা ফটো তুলবো। বলছে না না, এখানে অন্ধকার, এখানে ফটো ভালো হবে না, চ এগিয়ে যায়। তারপরে এই যে এইটা হচ্ছে যে সুরভি, তারপর হচ্ছে যে স্বস্তিকা, যারা আছে আরও আমার বন্ধু, তাদের অনেক সবার এই স্কুলটাতে পড়ে। তার এখন চলো ওদের স্কুলটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। দেখো এখানটা একটা মাঠ মতো আছে, আর ওইদিকেও একটা স্কুল দেখতে পাচ্ছি আমরা। আর এই যে এখানে সামনে ঠাকুরটার কাছে কিন্তু অনেক ভিড়। ওই যে এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে। ওখানে ঠিক কী হচ্ছিলো আমি ঠিক বুঝতে পারছিলাম না, তবে যাই হোক তোমাদেরকে দেখালাম। এই যে এখানেও আমাদের মতো অনেক সবাই শাড়ি পরে এসেছে। এই যে এইখানটায় কী হচ্ছিলো আমি ঠিক বুঝতে পারছিলাম না। তারপরে তোমাদেরকে ঠাকুরটা দেখানোর চেষ্টা করছিলাম। এই যে দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর একটু বড় করছি, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি আমি ঠাকুরটাকে, দেখলে তো এইখানে কি হচ্ছিলো আমি ঠিক বুঝতে পারছিলাম না। আর এই দিকটাতে দেখো অনেক সবার অনেক কিছু হাতের কাজ আছে, যেমন ধরো আঁকা, তারপরে হাতে তৈরি জিনিস বানিয়েছে তারা। চলো তোমাদেরকে এইগুলো দেখায়। সত্যি কথা বলতে ড্রয়িংগুলো কিন্তু অসাধারণ। যারা এঁকেছে তাদের নাম নিশ্চয় লেখা ছিল। এই যে হাতের কাজগুলোর কথা বলছি, কেউ কেউ গাড়ি বানিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু হালকা ভিড় আছে এখানে। এই যে মন্দিরটা আমার সবথেকে ভালো লেগেছে, কি সুন্দর করে বানিয়েছে। এই যে উপরে অনেক কিছু হাতের কাজ এখানে আছে। আরও একটা মন্দির আছে এখানে, গণেশ ঠাকুর বানিয়েছে কেউ মাটির। তারপরে আরও অনেক কিছু বানিয়েছে, আমি ঠিক নাম জানি না, অনেক কিছুই বানিয়েছে এরা এখানে। আর অত নাম বলতেও পারবো না এইটুকু একটা ভিডিওর মধ্যে। আর সব ভিডিওটা তোমাদেরকে মানে পুরো জিনিসটা দেখাতেও পারবো না এইটুকু একটা ভিডিওর মধ্যে। যতটা সম্ভব ততটা দেখাচ্ছি। তারপর আমরা ওখান থেকে একটু বাইরের দিকে এসেছি। আর এখানে দেখো এখন ফটো শ্যুট চলছে, তোমরা দেখে বুঝতেই পারছো কত কিছু পোজ দিয়ে ফটো তুলছে এখানে। এই যে, আর আমি ভিডিও করছি বলে বলছে বলবি না বলবি। তারপর আমরা অন্য জায়গায় চলে এসেছিলাম। আর এখানে দেখো অনেক ছোট ছোট মেয়ে, আমি দেখতে পেলাম অনেক কিছুই। চলো ওই কথাটাকে স্কিপ করা যাক। তারপরে আমরা ওই স্কুলটা কেন বন্ধ ছিল আমি ঠিক জানি না, গেটটা একদম বন্ধ কেন ছিল, তো তাই জন্য আমরা অন্যদিকে এসেছিলাম। আর অন্যদিকে ঠাকুরটা তোমাদেরকে এখন দেখাচ্ছে। এই ঠাকুরটার কাছে আমার অনেক বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল। আর ওই বন্ধুগুলোর সাথে আমি আবার সবাই একসাথে হয়ে গিয়েছিলাম। ওখান থেকে আবার অন্য জায়গায় যাচ্ছিলাম। এই দেখো সবাইকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। অনেক আমরা এসেছিলাম অন্য একটা জায়গায়। এই যে এটা হচ্ছে যে আমাদের স্কুল, তোমাদেরকে স্কুলটা নিশ্চয়ই ঘোরাবো। তার আগে ঠাকুরটা আগে দেখে নাও একটু। আর ওখানটা না বেঞ্চ দিয়ে ঘেরা ছিল, তাই জন্য আবার ঘুরে ঘুরে ওদিকটা যেতে হবে। আর এই দেখো এই পুচকি মেয়েটার ফটো তুলবে বলে কাঁদছে, তাই জন্য ওর মা ফটো তুলতে দিল আবার ওকে। যাই হোক, তারপরে আমরা এখানে এসে অনেকগুলো ফটো তুলেছি, আর ফটোগুলো ইনস্টাগ্রামে আমরা পোস্টও করেছি। এখানে এসে আমার অনেক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আমার দিদিও আমার সাথে বেরোয়নি, কিন্তু এইখানে এসে আমার দিদির সাথেও আমার দেখা হয়ে গেল। আর চলো তো এবার এখান থেকে আমরা চলে যাচ্ছি, ফটো যেহেতু তোলা হয়ে গেছে। তারপরে না যেতে যেতে একটু মনে হচ্ছিলো যে চলো একটু ফুচকা খাওয়া যাক, কিছু খাইনি, তাই জন্য। হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমি যে আজকে সেজেছি আমাকে কীরকম লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। এই যে এখন ফুচকার দোকানে আমরা চলে এসেছি, আর আলু মাখছিল, আর এই যে ফুচকা দিয়ে দিয়েছে, আমাদের খাওয়াও হয়ে গেছে। তারপর আমরা এসেছিলাম একটা জায়গায় খেতে। এখানে এসে স্বস্তিকা ফোন ঘাটছে, আর অন্যরা সবাই ভাবছিল যে কি খাওয়া যায় আর না খাওয়া যায়। সেটা তোমরা সুরভিকে দেখলে, সুরভির মুখটা দেখলেই বুঝতে পেরে যাবে যে ও ভাবছে। আর চলো তো তারপরে খেতে খেতে সত্যি কথা বলতে আবার ভিডিও করাই হয়নি। লাস্টে এই একটা রোল খাচ্ছিলাম, তখন ভিডিও করার কথা মনে পড়ে গেছিলো।
আর যাই হোক, তো ভিডিওটা তোমাদেরকে দেখালাম। এরপর এখান থেকে আমরা আর কোথাও ঘুরতে পারবো না, খেয়ে দিয়ে সত্যি কথা বলতে আর ঘুরতে ইচ্ছা করে না। অনেকগুলো জায়গা আমাদের ঘোরাও হয়ে গেছে। আর চলো আমরা এবার বাড়ি যাব, তাই জন্য একটু হেঁটে হেঁটে যাচ্ছি। এটা কোথায় তোমরা গেস করতে পারবে। তারপরে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর কি বলবো বলো, একটু রোদ বেরিয়েছিল, তবে খুব একটা গরম ছিল না এবারে। যাই হোক, সত্যি কথা বলতে আর হাঁটতে পারছি না, তাই জন্য একটা টোটো দেখতে হবে এবার। সবাই কেউই হাঁটতে পারছে না, তাই জন্য সবার জন্য একটা টোটো দেখবো। টোটো করে এবার বাড়ি যাব। তারপর আমাদের টোটোতে উঠে পড়েছি আমরা। এই যে আমরা সবাই মিলে উঠেছি। আর একে বলছে মাথাটা নিচু করে, দেখতে পাওয়া যাচ্ছে না স্বস্তিকাকে, ওকে মাথাটা একটু নিচু করে দিয়েছিলাম, তারপরে তোমার সবাইকে দেখিয়ে দিলাম। এখন আমরা বাড়ির কাছে চলে এসেছি। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো, এইভাবে সাপোর্ট করতে থাকো। তো এখনের জন্য টাটা।